ইতিমধ্যেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে। যদি মনে হয় তোমাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট ওয়াইজ নাম্বার কম এসেছে লিখিত পরীক্ষায়, তাহলে তোমরা কিন্তু পিপিএস কিংবা পিপিআর করতে পারবে। আর পিপিএস এর ফুল ফর্ম পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর এর ফুল ফর্ম পোস্ট পাবলিকেশন রিভিউ। এখন প্রশ্ন হলো তোমরা কোনটি করবে? পিপিআর করলে কি সুবিধা রয়েছে এবং পিপিএস করলে কি সুবিধা রয়েছে? পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পিপিআর মানে কিন্তু পোস্ট পাবলিকেশন রিভিউ। যদি আমরা পিপিআর করে থাকি কোনো সাবজেক্টে, তাহলে আমাদের কি হবে? রিভিউ করা হবে, যে আমাদের খাতাকে পুনরায় দেখা হবে। যদি আমরা কোনো সাবজেক্টে ৮০-র মধ্যে ৬০ কিংবা ৪০ কিংবা ৩০ পেয়ে থাকি, সেই খাতায় যে আমরা নাম্বার দিয়েছি সেটিকে কিন্তু আবারও পুনরায় উত্তরগুলোকে দেখা হবে এবং নাম্বার নতুন করে বসানো হবে। সেক্ষেত্রে তোমাদের নাম্বার বাড়তেও পারে, কমতেও পারে কিংবা একই থাকতে পারে। এটা কিন্তু রিভিউ। আর তোমরা যদি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করে দেখো, তাহলে কিন্তু শুধুমাত্র নাম্বার যোগ করা হবে। আমাদের খাতায় যে অ্যান্সারগুলো আমরা লিখেছি, তো সেখানে যে নাম্বার বসানো হয়েছে, এই যে ৫-এর মধ্যে আমাদের ৩ কিংবা ৪ দিয়েছে, ১০-এর মধ্যে ৮ দিয়েছে, সমস্ত নাম্বার কিন্তু আবারও যোগ করা হবে স্ক্রুটিনি করলে। অর্থাৎ পিপিএস করলে আমাদের কিন্তু নাম্বার শুধুমাত্র যোগ করা হবে। যে উত্তরে যত নাম্বার করে শিক্ষক মহাশয় দিয়েছে এবং সেই নাম্বারগুলোকে কিন্তু খাতায় আবার পুনরায় যোগ করে দেখা হবে যে ঠিকঠাক রয়েছে কিনা, যোগফল সঠিক এসেছে কিনা। এটা কিন্তু স্ক্রুটিনি। এবং তোমরা যদি রিভিউ করে দেখো, তাহলে কিন্তু উত্তরপত্রে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার কেটে দিয়ে আবার নতুন করে সেই খাতাকে কিন্তু দেখা হবে। এটাই পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং রিভিউয়ের কাজ। এখন প্রশ্ন হলো কত টাকা খরচ হবে পিপিএস কিংবা পিপিআর করলে? পিপিআর করলে কিন্তু অর্থাৎ রিভিউ এই কাজটি করলে যদি তোমরা নর্মাল করো, সেক্ষেত্রে ২০০ টাকা খরচ হবে। এবং যদি তৎকাল অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ৮০০ টাকা লাগবে প্রতি সাবজেক্টে। এবং তোমরা যদি পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি করো, শুধুমাত্র নাম্বারের যোগফল জানতে চাও কিংবা দেখবে আবারও শিক্ষক মহাশয় যোগফলে কোনো কিছু ভুল হয়েছে কিনা, তাহলে কিন্তু নর্মাল করলে সাবজেক্ট ওয়াইজ ১৫০ টাকা একটি সাবজেক্টে। এবং যদি তোমরা তৎকাল করে দেখো, তাহলে কিন্তু ৬০০ টাকা। তো আরেকবার রিপিট করছি টাকাটি, নর্মাল পিপিএস করলে কিন্তু ১৫০ টাকা, তৎকাল করলে ৬০০ টাকা, আর নর্মাল পিপিআর করলে কিন্তু ২০০ টাকা সাবজেক্ট ওয়াইজ একটি মাত্র সাবজেক্টে। আর তৎকাল করলে, তৎকাল পিপিআর অর্থাৎ রিভিউ করলে ৮০০ টাকা। এখন এই যে তৎকাল এবং যে নর্মাল রয়েছে তার মধ্যে পার্থক্য কী রয়েছে? তোমরা যারা যারা তৎকালে অ্যাপ্লাই করবে, টাকার পরিমাণ এখানে কিন্তু বেশি রয়েছে এবং তোমাদের খাতা ৭ দিনের মধ্যে দেখা হবে এবং তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। আর যারা স্ক্রুটিনি করবে কিংবা রিভিউ করবে নর্মাল, সেক্ষেত্রে ১৫০ টাকা এবং ২০০ টাকা যে লাগবে, এখানে কিন্তু সর্বোচ্চ ১ মাস সময় থাকবে। ১ মাসের মধ্যেই কিন্তু তোমাদের খাতাকে যাচাই বাছাই করা হবে। তো এখন আমরা সরাসরি দেখে নিচ্ছি কীভাবে তোমরা স্ক্রুটিনি কিংবা রিভিউ অ্যাপ্লাই করবে অনলাইনে, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই সেই স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখো, অবশ্যই লাইক করে দেবে। পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে দেখো। তো এখন আমরা সরাসরি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি তোমরা কীভাবে রিভিউ কিংবা স্ক্রুটিনির জন্য অ্যাপ্লাই করবে। তো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে এসে তোমরা সার্চ করবে MD360 নিউজ লিখে। তো যখনই সার্চ করবে, প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ MD360news.com নামে একটি ওয়েবসাইট চলে আসবে। তো এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করতেই নিজেই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ যে পোস্ট পাবলিকেশন রিভিউ কিংবা স্ক্রুটিনি সেই আর্টিকেলটি WBHS রেজাল্ট। অথবা তোমরা যদি এখানে না পেয়ে দেখো, এই যে সার্চ বার দেখতেই পাচ্ছ, সার্চে ক্লিক করবে। তো সার্চে ক্লিক করে এখানে সার্চ করবে পিপিএস অথবা পিপিআর লেখে। তো যখনই পিপিএস কিংবা পিপিআর লেখে সার্চ করবে, তোমাদের সামনে কিন্তু প্রথমে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছ এইচএস পিপিআর অথবা পিপিএস অ্যাপ্লাই ২০২৫। তো এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে যে এই পিপিএস কিংবা পিপিআর কি, এর পাশাপাশি কতদিন পর্যন্ত আবেদন চলবে, এর পাশাপাশি এখানে কত টাকা ফি রয়েছে এবং এটি করলে কি সুবিধা রয়েছে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কত টাকা লাগবে, আবেদন করার সময় কী কী দরকার পড়বে, তা এখানে কিন্তু বলা হয়েছে। এরপর তোমরা নিচে দেখতেই পাচ্ছ আবেদনের লিঙ্ক রয়েছে, এই যে অনলাইনে আবেদন করুন, এখানে ক্লিক করুন, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা যখনই ক্লিক করবে, সরাসরি তোমাদের সামনে কিন্তু অনলাইন অ্যাপ্লাইয়ের পোর্টালটি চলে আসবে। অর্থাৎ পিপিআর কিংবা পিপিএস করার যে ওয়েবসাইটটি, সেটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা কী করব, যেহেতু আমরা নতুন, এই যে সাইন আপ রয়েছে নিউ অ্যাপ্লিক্যান্ট, তার নিচে রয়েছে সাইন আপ, এই সাইন আপে আমরা ক্লিক করব।
তো সাইন আপে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, তার নিচে রয়েছে কিন্তু নিউ ইউজার সাইন আপ। এই যে সার্চ বাই রয়েছে, তো সার্চ বাই ক্লিক করতেই দুটো অপশন চলে আসবে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বার, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো তোমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়েও সার্চ করতে পারো, কোড দিয়েও সার্চ করতে পারো। তবে এখানে একটি সমস্যা কী হবে, নাম দিয়ে আমরা যদি সার্চ করে দেখি, এরপর নিচে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অথবা কোড, এখানে মনে করো আমরা আমাদের স্কুলের নাম লিখে দিচ্ছি, সেক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিচ্ছে এখানে, একই কিন্তু নামে অসংখ্য স্কুল থাকতে পারে, একের অধিক স্কুল থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁড়াতে পারে যে কোনটি তোমাদের স্কুল হতে পারে। তাহলে তোমরা কি করবে, এই যে সার্চ বাই কোড যে রয়েছে, এই কোডটি তোমরা সিলেক্ট করবে। তারপর এখানে তোমরা তোমাদের কোড উল্লেখ করে দেবে শিক্ষা প্রতিষ্ঠানের। যদি জানা না থাকে, চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের যে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের উপরেই তোমরা কিন্তু কোডটি পেয়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠানের। এছাড়াও তোমরা যারা যারা অনলাইনে রেজাল্ট চেক করছো, সেই রেজাল্টেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কোড রয়েছে। তো এখানে তোমরা লিখে দেবে, কোডটি চলে আসবে, এরপর স্কুলের নামও চলে আসবে, সেটি সিলেক্ট করবে। তারপর হচ্ছে টাইটেল। তো এখান থেকে তোমরা তোমাদের টাইটেল সিলেক্ট করবে, মিস্টার নাকি মিসেস, ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস। এছাড়াও তোমাদের যা রয়েছে মিস নাকি মিস্টার যা রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের অ্যাকর্ডিং সিলেক্ট করবে। তারপর যে ফার্স্ট নেম, তোমাদের অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিটে কী নামের বানান রয়েছে সেটি দেখে দেখে ফার্স্ট নেম এখানে উল্লেখ করে দেবে। যদি মিডল নেম থাকে তো মিডল নেমে ঘরে উল্লেখ করবে, না হলে ফাঁকা রাখবে। লাস্ট নেমে তোমরা তোমাদের পদবি বসিয়ে দেবে, ইমেল আইডি বসিয়ে দেবে, এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবে, ডেট অফ বার্থ কী রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডে তা দেখে দেখে উল্লেখ করে দেবে, মোবাইল নাম্বার বসিয়ে দেবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবে, মোবাইলে কিন্তু ওটিপি আসবে। এরপর সেই ওটিপি তোমরা ওটিপির বক্সে উল্লেখ করে দেবে, নিচে কিন্তু বক্স চলে আসবে। তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশন ইয়ার। তো এখান থেকে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ারটি সিলেক্ট করবে। তো এখান থেকে তোমরা যদি 2025 সিলেক্ট করে দেখো তাহলে কিন্তু হবে না, কেননা তোমাদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ করা রয়েছে, তারপর দেখবে যে 2023/24, তারপর তোমাদের যে রোল নাম্বার ইত্যাদি কিন্তু উল্লেখ রয়েছে। তো উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ডে তোমরা দেখতেই পারছো রেজিস্ট্রেশন নাম্বারের পরে কিন্তু 2023-24 রয়েছে নাকি 2024-25 রয়েছে। যদি 2023-24 থাকে তাহলে তোমরা এখানে 2023 সিলেক্ট করবে। এরপর তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার কী রয়েছে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেই তোমরা সেটি পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি বসিয়ে দেবে। তারপর কি পাসওয়ার্ড রাখতে চাও, পাসওয়ার্ড যেন তোমাদের 8টি সংখ্যার বেশি না হয়। 8টি সংখ্যার বেশি হলে কিন্তু সাবমিট নেবে না। সেক্ষেত্রে তোমরা 8টি সংখ্যার মধ্যে ভালো স্ট্রং একটি পাসওয়ার্ড তৈরি করবে। সেখানে তোমাদের আপার ক্যারেক্টার থাকবে, স্মল ক্যারেক্টার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে। এইভাবে তোমরা 8টি ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ড তৈরি করবে। এবার সেই পাসওয়ার্ডটিকে তোমরা এখানে কনফার্ম করবে, একই পাসওয়ার্ড পুনরায় কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবে। তারপর এই যে বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করবে। তারপর যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতেই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে যে আইডি, সেই আইডি কিন্তু চলে আসবে। এছাড়াও তোমরা দেখতেই পাচ্ছ হোম পেজে আমাদের সামনে কিন্তু পিপিএস কিংবা পিপিআর করার অপশান চলে আসছে। তো লগ ইন করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হবে। ক্লিক ক্লিক করে আমাদের প্রোফাইলটিকে কমপ্লিট করব। নিচে এখান থেকে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, এরপর তোমাদের কাস্ট কী রয়েছে, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি তা সিলেক্ট করবে। এরপর প্রেজেন্ট অ্যাড্রেসে তোমরা তোমাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবে, ভিলেজ কী রয়েছে তা বসিয়ে দেবে। এরপর অ্যাড্রেস লাইন 2তে পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবে। এরপর অ্যাড্রেস লাইন 3তে পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবে। এরপর নিচে রয়েছে কিন্তু কান্ট্রি। তো এখান থেকে আমরা আমাদের দেশের নাম ইন্ডিয়া তা সিলেক্ট করে নেব। তারপর এখানে রয়েছে স্টেট, তো এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল লিস্ট থেকে। তারপর ডিস্ট্রিক্ট কী রয়েছে, তোমাদের জেলার নাম, বর্তমান ঠিকানার তা উল্লেখ করে দেবে। এরপর তোমাদের পিনকোড কী রয়েছে, সেই পিনকোড তোমরা পিনকোডের বক্সে উল্লেখ করে দেবে। তার পাশে দেখতেই পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, আমাদের যেহেতু একই রয়েছে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, তাই এই বক্সে টিকমার্ক করে দিলাম। তারপর নিচে চলে আসবে ফাদার্স নেম, ফাদার্স নেমের ঘরে তোমরা তোমাদের বাবার নাম উল্লেখ করে দেবে। তারপর মাদার্স নেমের ঘরে মায়ের নাম বসিয়ে দেবে। তারপর হচ্ছে গার্জিয়ান নেম, তোমাদের পরিবারের গার্জিয়ান কী রয়েছে, আমাদের যেহেতু বাবাই গার্জিয়ান তাই ফাদার্সের নাম আবারও পুনরায় এখানে বসিয়ে দিলাম। তারপর বাবার সঙ্গে সেই ব্যক্তিরা তোমাদের সম্পর্ক কী রয়েছে, সন নাকি ডটার যেটি হয়ে থাকে সেটি সিলেক্ট করবে। এরপর এখান থেকে সিটিজেনশিপ ইন্ডিয়া সিলেক্ট করব। তারপর প্রিভিউ আমরা ক্লিক করে দেবো। ওকেতে আমরা ক্লিক করব, আবেদন কিন্তু প্রিভিউ চলে আসবে। একবার মিলিয়ে নেবে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর দেখতেই পাচ্ছ একটি বক্স রয়েছে নিচের বাঁদিকে কোনায়, এই টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক করবে। তারপর ফাইনাল সাবমিট রয়েছে, ফাইনাল সাবমিটে ক্লিক করবে। আমাদের কিন্তু ফাইনাল সাবমিট কমপ্লিট। এখন আমরা পিপিআর এবং পিপিএস এর জন্য অ্যাপ্লাই করব। এখানে দেখতেই পাচ্ছ পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন। আরেকটি রয়েছে কিন্তু পিপিআর পিপিএস
তৎকাল অ্যাপ্লিকেশন, দুটো অপশন রয়েছে। আগেই বলেছি তৎকাল এবং নর্মালের মধ্যে পার্থক্য এবং এর অ্যামাউন্ট কত রয়েছে। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং যেভাবে অ্যাপ্লাই করতে চাও সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। রয়েছে কিন্তু রোল নাম্বার। তো এখানে তোমরা তোমাদের রোল নাম্বার বসিয়ে দেবে। অ্যাডমিট কার্ডের মধ্যেই রোল নাম্বার রয়েছে, রোল নাম্বারের ঘরে উল্লেখ করে দেবে, মাঝখানে এন উল্লেখ করবে না। এরপর হচ্ছে মার্কশিট নং, তোমরা তোমাদের মার্কশিট নং উল্লেখ করে দেবে। মার্কশিট নং কোথায় পাবে? যদি তোমরা অনলাইন থেকে রেজাল্ট দেখে দেখো সেখানে রয়েছে, এর পাশাপাশি কিন্তু তোমাদের যে মার্কশিট রয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সেই রেজাল্টের মধ্যেই তোমাদের মার্কশিট নাম্বার রয়েছে। তো রোল নাম্বার অ্যাডমিট কার্ড দেখে দেখে উল্লেখ করে দেবে এবং মার্কশিট নাম্বার তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপরেই পেয়ে যাবে, সেটি এখানে উল্লেখ করে দেবে যা রয়েছে। তারপর নিচে রয়েছে কিন্তু ভ্যালিডেট রোল নং এবং মার্কশিট নং, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করতে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটের সমস্ত তথ্য চলে আসবে। সমস্ত তথ্য বলতে কত নাম্বার পেয়েছো, গ্রেড কী রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, এভরিথিং বিষয়গুলো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এর পাশাপাশি কম্পালসরি ল্যাঙ্গুয়েজ 1 2 3 ইত্যাদি, ইলেকটিভ 1 2 3 দেখতেই পাচ্ছ। এবং থিওরিতে তোমরা কত পেয়েছো লিখিত পরীক্ষায় সেই নাম্বারটি এখানে কিন্তু শো হবে। এর পাশাপাশি গ্রেড কী রয়েছে সেটি শো হবে। তো এখানে দেখতেই পাচ্ছ পাশে পিপিআর পিপিএস, যদি তোমরা এই সাবজেক্টটি পিপিএস করতে চাও তো পিপিএস সিলেক্ট করবে, যদি পিপিআর করতে চাও তো পিপিআর সিলেক্ট করবে। এবং পিপিএস এবং পিপিআর করার জন্য নর্মালি কত টাকা খরচ হবে তার পাশে কিন্তু অ্যামাউন্টই শো হবে। তো এখান থেকে তোমরা দেখে নেবে কোন সাবজেক্টে তোমাদের নাম্বার কম এসেছে কিংবা কোন সাবজেক্টটি তোমরা পিপিআর করতে চাচ্ছ, রিভিউ করতে চাচ্ছ কিংবা স্ক্রিনিং করতে চাচ্ছ। ভিডিও শুরুতেই জানিয়ে দিয়েছি পিপিএস এবং পিপিআর করলে কী সুবিধা রয়েছে, কোনটি মানে কী রয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের অ্যাকর্ডিং পিপিআর নাকি পিপিএস করবে তা সিলেক্ট করবে এবং নিচে কিন্তু অ্যামাউন্টগুলো শো হয়ে যাবে। এরপর নিচে তোমরা কী করবে, এই যে প্রিভিউ রয়েছে প্রিভিউয়ে ক্লিক করবে। তো প্রিভিউয়ে ক্লিক করতে তোমাদের সামনে কিন্তু একটি পপআপ শো হবে, অর্থাৎ উপরে দেখতেই পাচ্ছ একটি পপআপ শো হয়েছে। এরপর হচ্ছে ওকে, ওকেতে তোমরা ক্লিক করবে। ওকেতে ক্লিক করতেই আমাদের সামনে আবেদনের প্রিভিউ চলে আসবে, একবার মিলিয়ে নেবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে টিকমার্ক করে ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করে ওকেতে ক্লিক করবে, আর ভুল হলে তোমরা এডিট করে নেবে। এরপর আমাদের পেমেন্ট করতে হবে অনলাইনে, নিচে পে আইসিআই অথবা পে এসবিআই রয়েছে, যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করবে। এরপর হচ্ছে ওকে, ওকেতে ক্লিক করবে। তো ওকেতে ক্লিক করতে পেমেন্ট গেটওয়ে আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি, কিউআর কোড, এর পাশাপাশি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনইএফটি ইত্যাদির মাধ্যমে পেমেন্টই করতে পারবে। তো তোমাদের যে পিপিআর এবং পিপিএস এর অ্যামাউন্ট শো হয়েছিল সেই অ্যামাউন্টটি তোমরা এখানে অনলাইন পেমেন্ট করে দেবে। তো অনলাইন পেমেন্ট করলেই তোমাদের কাজ কিন্তু শেষ। এরপর হোম পেজের মধ্যে তোমরা তোমাদের রিসিপ্ট কপি থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো, রেজাল্ট থেকে শুরু করে দেখতে পারবে। তো এইভাবে তোমরা কিন্তু খুব সহজে পিপিআর পিপিএস করতে পারবে। এরপর তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট সংগ্রহ করতে পারবে। আশা করি বুঝতেই পেরেছ, তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই স্কুটিনি কিংবা রিভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। আর এই অনলাইন প্রক্রিয়া চলবে কিন্তু তৎকাল অ্যাপ্লাই করলে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, আর নর্মাল করলে 8 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8ই মে থেকে শুরু করে 11ই মে তোমরা কিন্তু তৎকাল করতে পারবে। আর 8ই মে থেকে অর্থাৎ আজ থেকে শুরু করে 22শে মে পর্যন্ত তোমরা কিন্তু পিপিএস কিংবা পিপিআর নর্মালটি করতে পারবে। তো এই নিয়ে তোমাদের মতামত কী রয়েছে, আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, চাইলে তোমরা সেখানে কিন্তু আমাকে ফলো করে মেসেজে জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবে।